খুতবাটা পার্ট অফ আরাফা, সেজন্য খুতবাটার আমি খুবই সংক্ষিপ্ত সামারি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। খুতবা দিয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, হারামাইনের ইমামদের মধ্যে আমার সবচেয়ে পছন্দের মানুষগুলোর শীর্ষে মদিনার মসজিদে নববীর শেখ আলী আল হুজাইফি হাফিজাহুল্লাহ। তিনি খুতবা দিয়েছেন। খুব নেক মুত্তাকি মানুষ হিসাবে অনেক বেশি পরিচিত। এদেশে ওলামাদের মধ্যে অনেক নেক মুত্তাকি, সবাই মুত্তাকি নেক আলহামদুলিল্লাহ, অনেক বেশি নেক মুত্তাকি মানুষ হিসাবে যিনি পরিচিত এবং অনেকের কাছে বেশ অনেক বেশি অথেন্টিক এবং আমলি মানুষ হিসাবে পরিচিত শেখ আলী আল হুজাইফি হাফিজাহুল্লাহ, তিনি খুতবা দিয়েছেন। খুতবার শুরুতে তিনি কিয়ামতের ময়দানের ভয়াবহ দৃশ্যের কথা আলোকপাত করেছেন। সেদিন কত চরম কঠিন অবস্থা হবে সেটি আলোকপাত করেছেন। আরাফাতের ময়দানে আমাদের কষ্ট হয়, এখানে আমরা দেখতে পাই মানুষ এক পোশাকে, সবাই ধনী গরিব সব একাকার হয়ে যায়। কিয়ামতের ময়দানের সাথে কিছু কিছু জিনিস বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মিলে, কিন্তু ভয়াবহতার বিচারে তার সাথে এটার কোনো তুলনা চলে না, এরকম একটা ভয়াবহ অবস্থা। তিনি বলেছেন যে এখানে আমরা একত্রিত হয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফায় অবস্থান করেছেন, অবস্থান করে তিনি জোহর আসর একসাথে করেছেন। তিনি বলেছেন তার খুতবার মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এখানে ঐক্যের আহ্বান ছিল। আমরা এখানে একত্রিত হয়েছি, এখানে কোনো দলীয়, কোনো গোষ্ঠীগত, কোনো মতবাদগত কোনো আওয়াজ, এমনকি রাজনৈতিক কোনো আপনার বিভেদ তৈরির যে বা বিভক্ত যে আওয়াজ, সে আওয়াজ তোলার জন্য না, বরং আমরা সবাই এক আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি। সবার মুখে একই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। অতএব এই একত্ববাদের সাক্ষ্য যেটা দিচ্ছি সেটা আমাদের ভেতরে ধারণ করা। একত্ববাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহর জায়গায় আমরা অনেকে হয়তো স্পষ্ট বা সরাসরি আমরা মূর্তি পূজা করি না, কিন্তু আমাদের সম্পদ, সম্পত্তি, সন্তান, পরিবার, আমাদের কেরিয়ার, এগুলোকে অনেক সময় আমরা আমাদের এই মাবুদের জায়গায়, মানে আল্লাহর পার্টনারের জায়গায় নিয়ে যাই। যখন আমাদের কাছে অপশন আসে যে আমি কোন দিকে যাব, তখন আল্লাহর নির্দেশকে আমি না মেনে আরেকটাকে যখন মানি, তখন সেক্ষেত্রে মানে যথেষ্ট পরিমাণ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা শিরকের দিকে চলে যাচ্ছি কিনা সেই প্রশ্নটা তৈরি হয়। এই জন্য সেই জায়গাটা থেকে আমাদের খুব বেশি তাওহীদের প্রতিষ্ঠা দরকার। এবং সেই সাথে খতিব সাহেব তার খুতবাতে খুবই সংক্ষিপ্ত খুতবা তিনি দিয়েছেন। তার খুতবাতে আমাদেরকে বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পর আরাফাত ত্যাগ করেছেন এবং মিনা গেছেন। তখন তিনি আয়াত তেলাওয়াত করেছেন, ফাইদা আফাদতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। তোমরা যখন আরাফাত থেকে যাবে তখন মাশআরে হারামে গিয়ে আল্লাহকে স্মরণ করবে। ভাই আমরা এখানেও কিন্তু আল্লাহকে স্মরণ, আল্লাহ স্মরণের জন্য কিন্তু একাকিত্ব, নির্জনতা দরকার হয়। একটু নিরিবিলি বসে দোয়া করা, আল্লাহকে স্মরণ করা, এটার মাধ্যমে আমাদের রূহটা জেগে উঠে। রূহটা মরে গেছে আমাদের, নানা কারণে আমরা রূহকে মেরে ফেলছি। আমাদের শরীরটা শুধু টিকে আছে, রূহটা শেষ হয়ে গেছে। তো আমরা আল্লাহ স্মরণ যত বেশি করব, আমাদের আমরা ডিফোকাসড হয়ে গেছি, আমাদের মন মানসিকতা গুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের মোবাইল, নেটওয়ার্ক, নিজের আত্মীয় স্বজন, দুনিয়া, ধান্দা, এগুলো আমাদের মনোযোগকে ধ্বংস করে দিচ্ছে। এখন আল্লাহর দিকে মনোযোগে হয়ে আসার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব হয়। তো এখানে আল্লাহর জিকিরের কথা, আবার মাশআরে হারামে গিয়ে আল্লাহ স্মরণের কথা। তো আল্লাহ স্মরণের জন্য আমরা সেখানে ভোর রাতে উঠে আমরা আল্লাহ স্মরণ করবো, তাহাজ্জুদ পড়ার সুযোগ হলে তাহাজ্জুদ পড়বো, এরপরে ফজরের পরে আল্লাহ জিকির এবং স্মরণ করবো। হইহুল্লোড় বা গ্রুপ ওয়াইজ কোনো আপনার আলোচনা বা পর্যালোচনা না, এখানেও আমরা আল্লাহ জিকির করবো। খুতবাতে শেষে খতিব সাহেব আরেকটা আয়াত বলেছেন, সেটা হলো ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, এরপরে কি জানো, ফাযকুরুল্লাহ না ইনদাল মাশআর না কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যখন হজের সব মানাসিক গুলো পালন করা শেষ হবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে। কিরকম স্মরণ? তোমাদের বাপ দাদাকে যেভাবে স্মরণ করতে, পূর্বপুরুষকে যেরকম। এটা জাহিলি যুগের মানুষের কথা ইঙ্গিত করা হয়েছে। তারা এই আরাফাতে এসে, বিভিন্ন মাশারে এসে তারা তাদের বাপ দাদাদের নাম, কাকে কি ছিল, এগুলো করতো। জাহিলি যুগের মানুষ আল্লাহ জিকির বাদ দিয়ে, আল্লাহ স্মরণ বাদ দিয়ে সেগুলোর আলোচনা করতো এবং ওইগুলো নিয়ে গর্ব করতো। তো এই জন্য আল্লাহ বলেছেন যে তোমাদের বাপ দাদাদেরকে যেভাবে তোমরা স্মরণ করো বা তাদের মতো, বরং তার চাইতে আরো কঠিন ভাবে আল্লাহ তাআলাকে তোমরা তোমাদের হজের কার্যক্রম শেষ হওয়ার পরে স্মরণ করো। এই জন্য ভাই জিকিরটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। একে তো তাকবীর, এটা জিকির, তালবিয়া আরেক জিকির। আর এমনি মনে মনে আমি আল্লাহর সাথে কথা বললাম, আমার আসলে গন্তব্য হলো আখিরাত, আমি পড়ে আছি দুনিয়াতে। ইয়েতে আপনার কবি জিগর মুরাদিবাদী ভারতের, উনি বলেছেন নজর সোয়ে মারকাত, কদম সোয়ে মারকাত, নজর সোয়ে দুনিয়া। কদম মানে পাও,
সোয়ে মারকাদ, মারকাদ মানে কবর। আমাদের পাওয়া যাচ্ছে দিন দিন কবরের দিকে, প্রতিটা স্টেপ দিচ্ছি মানে আমি কোথায় আগাচ্ছি? কবরের দিকে আগাচ্ছি। কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া। আর আমার চাহনি হলো কোথায়? দুনিয়ার দিকে, যেটা পেছনে ফেলে আসছি। সামনে কবর, পেছনে দুনিয়া। তো আমি যাচ্ছি হলো কবরে, তাকিয়ে আছি দুনিয়ার দিকে। কেদার যা রাহা হ্যায়, কেদার দেখ রাহা হ্যায়, যাচ্ছি কোন দিকে, তাকে আছে কোন দিকে। আমাদের অবস্থা তিনি এভাবে ব্যক্ত করেছেন। তো এই জন্য ভাই, আল্লাহর স্মরণটা বেশি বেশি করে আমাদের এই প্রশ্ন নিজেকে করা, যে আমি আসলে আমার গন্তব্য কোথায়, আর আমি করছিটা কি, আল্লাহর সাথে বোঝাবোটা ক্লিয়ার করা। এখন কম্প্রোমাইজ মুসলমানের অভাব নাই ভাই, ঘরে ঘরে আমরা সবাই কম্প্রোমাইজিং মুসলিম, আল্লাহ মাফ করুন। আমি দিনের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, কোরআনের আনুগত্যের ক্ষেত্রে আমি যতটা কম কম্প্রোমাইজ করতে পারবো, আমি তত বেশি ভালো আপার ক্লাসের মুসলমান হইতে পারবো। আমরা সাধারণত দিন এবং দুনিয়ার মধ্যে আসেছি, কম্প্রোমাইজ করবো, এটা সুন্নত, আচ্ছা ঠিক আছে তাহলে না করলেও চলে, আচ্ছা ওইটা না করলে, আচ্ছা আমার তো এখন ওজোর আছে, এটা কম্প্রোমাইজিং মোড। আমরা অনেকে এখানে প্রবাসী আছি, বিভিন্ন দেশে থাকি, অনেক কিছু আমরা পারি না, তখন কম্প্রোমাইজের ফতোয়া নিজের থেকে আসে, আচ্ছা ঠিক আছে আমার নিরুপায় আছে। তো আপনার এখানে কেউ জোর করে আনছে? নিরুপায় আছে। মানে কম্প্রোমাইজটা যত কম করা যাবে তত বেশি তাকওয়া ঠিক থাকবে। যাই হোক, সংক্ষিপ্ত খুতবার ভিতরে মূলত তিনি এই কয়েকটা আয়াত শেষের দিকে তেলাওয়াত করেছেন, যেন আল্লাহর জিকির আমরা করি, এবং জিকির করে যেন আমরা জিকির মাধ্যমে আমাদের মানাসিক হজের বিধিবিধানগুলোকে পরিসমাপ্ত করার পর শেষ কার্যক্রম হিসেবে আল্লাহ স্মরণ করি। তাহলে আমরা এই যে আইয়ামের তাশরিক গুলো ঢুকলো, এখন আজকে 9 তারিখ, কালকে 10, পরশু 11, তারপরে 12, 13, এই দিনগুলো সবগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক, তাশরিকের দিন। তাশরিকের দিনগুলোর একটা বড় আমল হলো জিকির। একে তো তাকবীর, আর তার পাশাপাশি এমনিতে সাধারণত আল্লাহর জিকির, মনে মনে জিকির, এমনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা করা। আমরা এই আমলগুলো ইনশাআল্লাহ করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, সেই সাথে আমাদের দোয়ার বিষয়ে আমরা কিছু কথা বলবো। তার আগে আমাদের যাওয়ার প্ল্যানটা বলে নেই, তারপরে ইনশাআল্লাহ দোয়ার বিষয়ে কথা বলে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। যাওয়ার প্ল্যানটা হলো যে আমরা ইনশাআল্লাহ এখান থেকে মাসআলাগত ভাবে বের হতে পারবো সূর্য ডুবার পর। সূর্য ডুবার পর, সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগে আমরা মুভ করে বাস পর্যন্ত যেতে পারবো কিনা, এটা নিয়ে আমাদের দুটি মত আছে। সৌদি আরবের স্কলারগণ, দেশে ওলামা একরাম বলেন না, মুভ করা যাবে না। তবে এটা নিয়ে আমরা দীর্ঘ গবেষণা করেছি, গ্রুপে আমি দিয়ে দিয়েছি লিঙ্ক, গতকালকে রাতে দিয়ে দিয়েছি, সেটার লিঙ্কটা খুলবেন, খুললে ওখানে ডিটেল গবেষণা আছে। ওটা আমরা পুরো জিনিসটাকে দেখাইছি যে মূলত আগে যাওয়ার, অর্থাৎ বাস পর্যন্ত যাওয়ার, আরাফাত ত্যাগ না, জাস্ট বাস পর্যন্ত গিয়ে স্থান থেকে আর কি, এখান থেকে ওখানে বসে দোয়া করলাম, এটা জায়েজ আছে মাসালাগত ভাবে। এখন আমরা সেটা করব কিনা, আমরা এই জায়েজের উপরে, ছাড়ের উপরে সাধারণত আমল করব না। এটা করবো হলো যদি দেয়ালে পিঠ থেকে যায় সেক্ষেত্রে, আর না হলে আমরা করবো না। আমরা ইনশাআল্লাহ সন্ধ্যা 7টায় আনুমানিক, 6টা কততে 54তে সূর্য ডুবে, আমরা 7টা ইনশাআল্লাহ এখান থেকে বের হওয়ার জন্য প্ল্যান রাখবো, যারা বাসে যাব বা হাঁটবো সবাই অলমোস্ট। তবে বলে রাখি যে আমাদের প্রিপারেশন থাকবে, আমরা সূর্য ডুবার মিনিমাম 30-40 মিনিট আগে এখানে আমরা সবাই তাঁবুতে অবস্থান করবো। মানে শেষ 30-40 মিনিট আমরা ওয়াশরুম যাবো না, ওয়াশরুম সব তার আগে সেরে আসবো, কারণ যে কোনো মুহূর্তে ডিরেকশন আসতে পারে, সেটা যেন আমরা ফলো করতে পারি। কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, যাওয়ার ক্ষেত্রে আমাদের ইস্যু হলো যে আমরা দুইটা ওয়ে আছে আমাদের, বাসে যাওয়া আর হেঁটে যাওয়া। এখান থেকে মুজদালিফা কত কিলোমিটার জানো সাব্বির? মুজদালিফা না, মুজদালিফা 9 কিলো হওয়ার কথা না। মুজদালিফা স্টার্টিং 9 কিলো অবশ্যই না, অবশ্যই না। আবার চেক করেন, চেক করেন, 6 কিলো বেশি হওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ মিনা 10 কিলো, তাহলে মুজদালিফা 9 কিলো হওয়ার কথা না। আচ্ছা, তো এখন 5-6 বা যেটাই হোক, 7 কিলো হোক, যেটাই হোক, আমরা মুজদালিফা যাওয়ার ক্ষেত্রে আমরা একটা কাফেলা বাসে যাব, একটা কাফেলা হেঁটে যাব। হাঁটা এবং বাসের কোনটা কি সুযোগ সুবিধা আমি একটু বলি আপনাদের কাছে। আমরা গত 3 বছরের একটা অভিজ্ঞতা বলি আপনাদের। গত বছরের, আগের বছর, তার আগের বছর, সম্ভবত তারও আগের বছর আমার সাথে হজ করেছে আমাদের সাব্বির আর তানবীর ভাই। কই তানবীর ভাই? কই? বাইরে গেছে। আচ্ছা, আমি প্রতিবার গো ধরেছি আমি বাসে যাব, কারণ একবার আমার ওয়াইফ ছিল সাথে, আবার কেন জানি আমি চিন্তা করছি বাসে যাব। আর তানবীর ভাই আমার সাথে, উনি প্রতি বছর হজ করেন অলমোস্ট আমার সাথে, ব্যবসায়ী মানুষ, তো আমার বন্ধু মানুষ। তো তানবীর ভাই উনি আমার গো ধরে প্রতি বছর হেঁটে যাবে। তো ইন্টারেস্টিং বিষয়, গত কয়েক বছর যাবত দেখছি যে ওনারা মুজদালিফায় গিয়ে শুয়ে সেলফি তুলে ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে,
যে ডান আমরা মুজদালিফায় শুয়েছি, তখন আমাদের বাস আসেই নেই। বুঝে আসছে কথা? আরেকবার এমন হয়েছে যে বাস আসছে, বাসে উঠছি, যেটা আমি একটু আগে বললাম আলোচনাতে, রাত 3টা বাজে, না সরি 3:30 পার হয়ে গেছে, তখন আমরা বাসে উঠে ক্লান্ত শরীর সবাই ঘুমাই গেছি। ঘুম ভাঙার পরে দেখি যে এখনো বাস জ্যামে দাঁড়ায় আছে। গুগল লোকেশন খেয়াল করে দেখলাম এখনো আরাফার ভিতরে, মানে আরাফা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, এটা আরাফাও না মুজদালিফাও না, মানে দুই পাশে শুধু ধুধু মরুভূমি আর পাহাড়, ওই জায়গাটাতে আমরা অবস্থান করছি। তখন চিন্তা করলাম সর্বনাশ, মুজদালিফা রাতে যাপন না করলে সবাই দম দিতে হবে, আবার এদিকে মাগরিবের নামাজ পড়া হয়নি, এদিকে আমাদের ওজনে সবাই ঘুমাইছি, এদিকে টাইম আছে আর আধা ঘন্টা। তাড়াতাড়ি বাস ছেড়ে দিয়ে আমরা রাস্তায় হাঁটা শুরু করলাম। আর বাসের রাস্তায় হাঁটা এখানে কি যে কষ্টের সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ বাসের রাস্তায় তো হাঁটা যায় না, হাঁটার রাস্তায় হাঁটা যায়। যাই হোক, বাসের রাস্তায় হাঁটলাম, হেঁটে একবার এদিকে যায় পুলিশ দুরানি দেয়, ওইদিকে যায় আবার পুলিশ দুরানি দেয়, এদিকে আসি, এই চোর পুলিশ খেলে খেলে আমরা লাস্ট আর 15 মিনিট টাইম আছে, দেখা যাচ্ছে মুজদালিফার স্টার্ট হেয়ার 15 মিনিটস। ওযু তখনও নাই, বুঝে এই কি কঠিন অবস্থা। তখন এই দৌড়ায় কোন রকম মুজদালিফার বর্ডার ঢুকে পানি পুনি যা পাইছি ওযু করে তাড়াতাড়ি কোন রকম মাগরিব আর এশা পড়ি শেষ করছি, আজান দিছে ফজরের। তো এটা হলো বাসের হাকিকত, মানে বাসের কোনো স্টেশন নাই, ঠিক ঠিকানা নাই, কখন কি হয়। এমন হতে পারে এক জ্যামে 8 ঘন্টা দাঁড়ানো, 7 ঘন্টা দাঁড়ানো। আজকে যেমন, কালকে যেমন আমরা মিনা থেকে আসছি, খেয়াল করছি আমরা আসছি কতক্ষণ লাগছে আমাদের, না আমরা প্রথম বাস যারা আসছি, প্রথম বাস আধা ঘন্টা লাগছে, আর আমাদের 1 ঘন্টা লাগছে মনে হয়, আর সাব্বিরদেরটা লাগছে 2 ঘন্টা না 2.5 ঘন্টা, 3 ঘন্টা। তাহলে বাসের কোনো ঠিক ঠিকানা নাই, কোন বাস কোন চিপায় দাঁড়াবে, কয়টার পিছনে দাঁড়াবে, কতক্ষণ দাঁড়াবে, কোন স্টেশন নেই। এই জন্য আমি প্রেফার করব যারা ব্যাচেলর